ওই বছর থেকে আমি ডিসাইড করেছি যে আমার ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি কাটবো না, ডিসাইড করেছি। আব্রাহাম খান জয়কে প্রতিবন্ধী বলায় আবারও ক্যামেরা থেকে চিরতরে আড়াল করে নেওয়া হচ্ছে অপু বিশ্বাসের পক্ষ থেকে। আব্রাহাম খান জয়ের ব্যক্তি জীবনকে আর ক্যামেরায় দেখাবে না বলেই এখন যত আলোচনা সমালোচনা। জয়কে নিয়ে খুব একটা প্রকাশ্যে আসবে না অপু বিশ্বাস। ছেলের ব্যক্তি জীবনকে সকলের চোখের আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গেছে। বিগত 2 বছর আগে ছেলের জন্মদিন থেকে শুরু করে সবটাই ক্যামেরার সামনে করতেন অপু বিশ্বাস। সপ্তাহে 2 দিন ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার ভিডিও চিত্র প্রকাশ করা হতো। কিন্তু জন্মের পর থেকে জয়ের মাঝে কিছুটা অস্বাভাবিক আচরণ ছিল লক্ষণীয়। বয়স অনুযায়ী চতুরতায় বাকি সকল বাচ্চাদের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে আব্রাহাম, যে কারণে আব্রাহাম খান জয়কে উদ্দেশ্য করে নানানভাবে বাজে মন্তব্য করতে শুরু করে নেটিজেনরা। এমনকি বুবলির বিরুদ্ধেও এসব অভিযোগ তুলেছিল অপু বিশ্বাস। আমার বাচ্চাকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে। পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু। তবে অতীতের মতো সেই ধাক্কা আবারও খেয়েছে অপু বিশ্বাস। সম্প্রতি সময় জয়কে প্রায় ক্যামেরার সামনে দেখা যায়। ভালো কাজের প্রায় সকল ক্ষেত্রে জয়কে উপস্থিত রাখেন অপু বিশ্বাস, যার মাঝে গত জুম্মায় বিরিয়ানি বিতরণের সেদিন ছিল অন্যতম। কিন্তু সেখানেও জয়ের মাঝে অস্বাভাবিক আচরণ ছিল লক্ষণীয়। আর সেসব বিষয়কে উদ্দেশ্য করে নানানভাবে বাজে মন্তব্য করে চলেছে নেটিজেনরা। কেউ তো বলছে সাকিব অপুর মগা ছেলেকে বিরিয়ানি বিতরণ করতে এনেছে, কিন্তু সেই মগা তো কিছুই বোঝে না। আবার কেউ তো সরাসরি প্রতিবন্ধী বলে সম্বোধন করছে। আর জয়কে নিয়ে এসব মন্তব্য যখন অপু বিশ্বাসের চোখে পড়ে, তখন নিশ্চয় তার কাছে এই কথাগুলি বিষাক্ত রূপে রূপান্তরিত হয়। মানুষের বদনজর থেকে এড়াতে ছেলেকে একবার ক্যামেরা থেকে আড়াল করেছিলেন অপু বিশ্বাস। আর এবারেও যেহেতু সেই একইভাবে অপমানিত হচ্ছেন, তাহলে আবারও যে সেই একই পদক্ষেপ নেওয়া হতে পারে তা তো বলাই যায়।